আমরা সকলেই জানি আমাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন এবং তার সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন অথবা 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন। কিন্তু অনেকের চ্যানেল আছে যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে অনেক পরিশ্রম করতে হয়। এবার এই 1000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা কিন্তু এখন তোমরা নিজেরাই খুব ইজি মেথডে কমপ্লিট করতে পারবে। সবার প্রথম দেখো আমার চ্যানেলে তোমাদের আমি ডাটাটা দেখাই। এখানে আমার লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার হয়েছে 3837। আমার চ্যানেলটা এখন ভিউজ ডাউন, তারপরেও কিন্তু আমার চ্যানেলে এক মাসে 3000 সাবস্ক্রাইবার বাড়ে, প্রায় 3800। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে জুলাই মাসের ডাটা দেখাচ্ছি। দেখো জুলাই মাসে আমার এক মাসে কত সাবস্ক্রাইবার হয়েছে, 5567। তারপরে এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি মে মাসে, এক মাসে আমার 7000 সাবস্ক্রাইবার হয়েছিল। ঠিক আছে, গত কয়েকদিন আগের কথাই তোমাদের বলছি। তারপর দেখো জুন মাসে 5000 সাবস্ক্রাইবার হয়েছিল। তারপর দেখো এখানে আমি এপ্রিল মাসে দেখাচ্ছি 6000 সাবস্ক্রাইবার হয়েছিল। এক মাসেই কিন্তু এগুলো আমি কমপ্লিট করেছি। আমার যেহেতু লং ভিডিও চ্যানেল, তার জন্য কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেকটাই কম বাড়ে, কিন্তু যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদের তো এক এক দিনে 10,000 12,000 সাবস্ক্রাইবার বাড়ে, যার জন্য কিন্তু তারা 3 মাসে 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে। তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলে খুব ইজি মেথডে কিভাবে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে, এবং এটা জেনুইন প্রসেস, একদম তোমাদের জেনুইন প্রসেস বলবো। কারণ আমি দেখো কোনো রকম শর্টকাট পদ্ধতি বলি না, একটু কাজ করো ধৈর্য ধরে। অবশ্যই ভিডিও শুরুতে আমি তোমাদের বলছি যে শর্টকাটে কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো করা যায় না। তো ইউটিউব হচ্ছে ধৈর্যের বিষয়। যদি মনে করো যে হ্যাঁ শর্টকাটে তোমরা সাবস্ক্রাইবার বাড়বে, তাহলে এইখান থেকে ভিডিওটা ছেড়ে চলে যাও, আর ভিডিওটা তোমাদের দেখতে হবে না। আমি হ্যাঁ এখানেই বলে দিলাম, কারণ বেকার তোমরা সময় নষ্ট করবে। এক চিন্তাধারা নিয়ে এসছো, আরেক চিন্তাধারা হবে, তখন তোমরা বেকার আমার উপরেই তোমাদের এই ভিডিওটার উপরে হয়তো তোমাদের সেই এটা পাবে না, তোমাদের যে চিন্তাধারাটা সেটা হয়তো পূরণ হবে না। যার জন্য বললাম যদি শর্টকাটে চিন্তা করে আসো যে হ্যাঁ শর্টকাট পদ্ধতিতে আমি সাবস্ক্রাইবার বাড়বো, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আমি বলবো জেনুইন ভাবে কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে। আমার চ্যানেলে যেভাবে আমি কাজ করেছি এবং আমার চ্যানেলে যেভাবে সাবস্ক্রাইবার বাড়ে, তোমাদের আলাদা ক্যাটাগরি চ্যানেল হতে পারে, তোমরা কেউ শর্ট ভিডিও করো, কেউ কমেডি চ্যানেল করো, তো আলাদা আলাদা যে ক্যাটাগরি তোমরা ইউজ করছো, তার মধ্যে ধরো শর্ট কেউ করছো, রান্নার ভিডিও করছো, তারপরে কেউ ব্লগিং করছো, তো এক একটা চ্যানেলে কিন্তু এক এক রকম ভাবে দর্শক যুক্ত হয়। এবার সেই চ্যানেলের অ্যালগোরিদম কিভাবে কাজ করবে তার উপরে ডিপেন্ড করে তোমার চ্যানেলে কিভাবে তোমার রেসপন্স আসবে, ভিউজ কিরকম আসবে, তার উপরে সাবস্ক্রাইবার ডিপেন্ড করবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো সবার প্রথম আমি তোমাদের বলি নিজে কিভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে। দেখো সবার প্রথম তোমাদেরকে কি করতে হবে, কিছু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আগে। হ্যাঁ, আগে ভিডিওটা ভালো করে মন দিয়ে শোনো। সাবস্ক্রাইব করার পর কিন্তু কমেন্ট করতে হবে না। তোমরা অনেকে একটা জিনিস ভুল করো, যেটা আমি তোমাদের এখানে আমার কমেন্ট সেকশনে দেখাচ্ছি। দেখো এই কমিউনিটি অপশনে চলে যাচ্ছি, এখানে তোমরা বলো এই যে একে অপরকে সাপোর্ট করো। এখানে দেখো বেশিরভাগ তোমাদের একটাই আমি কমেন্ট চোখে পড়ে যে সবাইকে স্বাগত জানাই আমার পরিবারে। তোমরা ভিডিও দেখেও সহজে এই চ্যানেলটা ঠিক আছে। এখানে দেখো আরো অনেকে আছে, দেখো নতুন বন্ধুরা কোথায় আসো, বন্ধু হই, একে অপরের সাথে এগিয়ে যাই। তাহলে এই যে যারা তোমার চ্যানেল এই দেখে সাবস্ক্রাইব করবে, তারা কি তোমার ভিডিওগুলো দেখবে? তাহলে এটা কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার নয়। ঠিক আছে, তোমার ভিডিও দেখাতে হবে অডিয়েন্সকে, তোমার ভিডিওকে প্রমোট করতে হবে। কিভাবে প্রমোট করবে এখন প্রশ্ন তো এটা। দেখো সবার প্রথম তোমাকে চলে যেতে হবে, তোমরা এটা আমার চ্যানেলেও কাজটা করতে পারো। আমার আরেকটা চ্যানেল আছে, সার্চ করছি এখান থেকে, দেখো টেক মি টু, এই চ্যানেলে তোমরা চলে যেতে পারো। চলে গিয়ে এই চ্যানেলটাকে সবার প্রথম তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করার পরে 24 ঘন্টা পরে এই কাজটা করতে হবে। সাবস্ক্রাইব করলেই যে সাথে সাথেই কাজটা করতে পারবে এমনটা নয়, সাবস্ক্রাইব করার 24 ঘন্টা পরে কাজটা করতে হবে। কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাবে ভিজিট কমিউনিটি বলে অপশন। এই ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করবে। ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করবে, দেখো প্রচুর জন কিন্তু আমার এখানে কমিউনিটি পোস্ট করেছে, কিন্তু এরা যে কমিউনিটি পোস্ট গুলো করেছে এটা সম্পূর্ণ কিন্তু মানে ভুল প্রসিডিওর। তোমাদেরকে আজকে আমি যে প্রসিডিওরটা বলছি, এই প্রসিডিওরটা ফলো করে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিওটা পোস্ট করবে। এখানে কিভাবে করবে দেখো, সবার প্রথম আমাদের চলে যেতে হবে পিক্সেল ল্যাব। এইটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। ঠিক আছে, পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই নিউ টেক্সট লেখাটাকে টাচ করবে, করে ডিলিট করে দেবে। ঠিক আছে, এরকম আমাদের প্লেন একটা ইন্টারফেস চলে এলো। এরপরে আমরা চলে যাব এই অপশনটায়, এই চৌকো মতন যে 4th নাম্বার অপশন, এখানে চলে গেলাম। গিয়ে এখানে কালার অপশনে চলে যাব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেবো, যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে আমরা নিয়ে নেবো। চলো এটা নিয়ে নিলাম। প্লাস আইকনে ক্লিক করব, এই যে এখানে প্লাস আইকন আছে, ক্লিক করব। ফ্রম গ্যালারি অপশনে চলে যাব। ফ্রম গ্যালারি অপশনে চলে গেলাম। ফ্রম গ্যালারি অপশনে চলে যাওয়ার পর এখানে আমি এই থাম্বনেলটা নিয়ে নিচ্ছি, সকালে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম। ঠিক আছে, তো এখান থেকে নিয়ে আমি এটা অ্যাডজাস্টমেন্ট করে বাড়িয়ে নিলাম। ঠিক আছে, করে এবার এটা কি করবো, এই অপশনটা আমরা
ক্লিক করব, ক্লিক করে এই যে থাম্বনেলটা আমরা বানিয়ে নিলাম, আমাদের অলরেডি আগে থেকে একটা থাম্বনেল বানানো ছিল, তো সেই থাম্বনেলটি আমরা ইউজ করব, বা তোমাদের চ্যানেলে স্ক্রিনশট নিয়েও তোমরা ইউজ করতে পারো কাজটা, ঠিক আছে। তো এখানে দেখো আমরা এখানে আল্ট্রা অপশনে ক্লিক করলাম, সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলাম, আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে। তো সেভ হয়ে যাওয়ার পরে এবার আমরা ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পরে আমাদের মেন যে ভিডিও, কোন ভিডিও থাম্বনেলটা আমরা ইউজ করলাম সেই ভিডিওটা ক্লিক করব। আমি আমার চ্যানেলে গেলাম, গিয়ে এখানে ভিডিও অপশনে ক্লিক করলাম, ভিডিও অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখো আমরা কি করব, এই থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পরে শেয়ার অপশনে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে আমরা কপি লিংক অপশনে ক্লিক করব, কপি লিংক অপশনে ক্লিক করলাম, লিংকটা আমাদের কপি হয়ে গেল। এরপরে আমরা কি করব, সেম আবার ওই টেকমি2 চ্যানেলটা চলে যাব। তোমরা এটা আরো বড় বড় চ্যানেলে করতে পারো, যেমন আমি ক্রিয়েটর সার্চ পয়েন্ট 2 এই চ্যানেলটির কথা বললাম, ক্রিয়েটর সার্চ পয়েন্ট 2 এই চ্যানেলটিতে মিলিয়নে সাবস্ক্রাইবার, তোমরা কিন্তু সেই চ্যানেলটাতেও করতে পারো কাজ, ঠিক আছে। তো দেখো এখানে ভিউ অল অপশনে, ভিউ চ্যানেল অপশনে ক্লিক করলাম, করে এখানে ভিজিট কমিউনিটি এই অপশনটায় ক্লিক করলাম, এই অপশনটায় ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখো এই যে সাপোর্ট করলে সাপোর্ট পাবে, সেম একই লেখা, কমেন্টেও তোমরা যেটা লিখছো কমিউনিটি পোস্টে ওইটা লিখছো, কেউ সাপোর্ট করবে না এরকম করে, তোমার কন্টেন্টের মধ্যে কি আছে সেটা তোমাকে দেখাতে হবে, তুমি ভিডিওর মধ্যে কি ডেসক্রাইব করেছো সেটা তোমাকে দেখাতে হবে, সেইটাকে প্রমোট করো। কে তুমি তোমার চ্যানেলে কি ভিডিও আপলোড করছো, মানুষের সময় আছে এটা দেখার, কিন্তু মানুষ যখন স্ক্রোল করবে, ধরো আমার চ্যানেলের অডিয়েন্স যখন স্ক্রোল করলো, স্ক্রোল করতে করতে যখন তোমার ভিডিওটা পাবে, তুমি তোমার ভিডিওর মধ্যে কি ইনফরমেশন দিয়েছো, তোমার একটা ছবি নিয়ে দিয়ে দিলে কেউ তোমার মুখ দেখে আসবে না, কারণ তোমার ফেস ভ্যালু নেই, এখনো সেই জায়গাটা তুমি তৈরি করোনি। তো তোমাকে কি করতে হবে, এখানে দেখো হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনে ক্লিক করতে হবে, হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনে ক্লিক করে আমি যে থাম্বনেলটা বানিয়েছিলাম আমি থাম্বনেলটা আমি এখানে অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এখানে আমি লিখবো ওয়াচ নাও বলে, ঠিক আছে, লিখে এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দেবো, ঠিক আছে, করে দিলাম। এরপর আমি এখানে পোস্ট অপশনে ক্লিক করব, পোস্ট অপশনে ক্লিক করলাম, পোস্ট অপশনে ক্লিক করার পরে তোমরা দেখবে সঙ্গে সঙ্গে এই পোস্টটা কোনো একটা জায়গায় ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর হচ্ছে না পোস্টটা, দেখবে দেখো এখানে রিফ্রেশ করব, আমি এখানে আমি রিফ্রেশ করব, করার পর দেখো এখানে আমি আর দেখতে পাচ্ছি না, পোস্টটা কোথায় গেল, নিউয়েস্ট অপশনে ক্লিক করবো, এখানে আমি পোস্টটা দেখতে পাচ্ছি। তোমরা দেখো এইখানে এই যে থাম্বনেলটা, এই যে এইখানে একজন যে তার কমিউনিটি মানে তার যে চ্যানেলটি আমার কমিউনিটিতে দিয়েছে, বা সে আমার কমিউনিটিতে যে পোস্টটা করেছে, এইটা দেখতে ভালো লাগছে তোমাদের চোখে, এটাও কিন্তু ভালো লাগছে, এই যে দেখো রাধাকৃষ্ণের ফটোটা দিয়েছে, এটাও কিন্তু সুন্দর লাগছে, কিন্তু রাধাকৃষ্ণের ফটোর কন্টেন্ট তো তোমার কন্টেন্ট হতে পারে না, তোমার চ্যানেলের কি কন্টেন্ট আছে সেটা তোমাকে দিতে হবে, তবেই তো ইউটিউবে তোমার যারা দর্শক আছে বা আদার্স চ্যানেলের যারা দর্শক আছে তবেই তো তোমার চ্যানেলে ভিজিট করবে। এইভাবে সার্কেল ওয়াইজ যদি তাদের ভালো লাগে ভিডিও তবেই ক্লিক করবে, এখানে লিঙ্কটা অ্যাড করে দিলে যাদের ভালো লাগবে এই ভিডিওটা ডিরেক্ট ক্লিক করবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কমিউনিটি পোস্ট করতে পারো, কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে যত খুশি সাবস্ক্রাইবার বাড়াতে পারো। হ্যাঁ, যদি কন্টেন্ট ভালো হয় অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তার জন্য দেখো আমাদের যখন নতুন চ্যানেল, আমরা যদি বড় বড় চ্যানেলে আমাদের যে ভিডিওগুলো হয় বা যে কন্টেন্টগুলো আমরা আপলোড করছি সেগুলো যদি সুন্দর একটা থাম্বনেল বানিয়ে আমরা যদি বড় বড় চ্যানেলে পোস্ট করি, সেখান থেকে অন্তত 10 জন মানুষ তো দেখবে, ঠিক না? জিরো ভিউজ হওয়ার থেকে বা জিরো সাবস্ক্রাইবার হওয়ার থেকে 10টা সাবস্ক্রাইবার যদি পার ডে হয়, তাহলে আমাদের কতদিনে কমপ্লিট হবে 1000 সাবস্ক্রাইবার? তোমরা হিসাবটা করে নাও, একদিনে একটা সাবস্ক্রাইবার বাড়লেই তো তোমাদের অনেক। যখন আমাদের নতুন একটা চ্যানেল থাকে কখনোই নিশ্চয়ই আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে আমরা আজকে একটা চ্যানেল খুললাম, সেই চ্যানেলে আমরা একদম নতুন কাজ করছি, আমাদের কন্টেন্ট ভালো নয়, সেখানে একদিনই 100টা সাবস্ক্রাইবার হয়ে গেল, এটা কখনোই সম্ভব নয়। তোমার কন্টেন্ট যদি ভালো হয়, একদিনেও 1000 সাবস্ক্রাইবার হয়। তোমাদের আমি একটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে এই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো, দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো গোপাল সামন্ত 21 তারিখে আমার কাছে চ্যানেলটা খুলেছে, তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম অলরেডি, গোপাল সামন্ত, ঠিক আছে, গোপাল সামন্ত 2। দেখো এই চ্যানেলটাতে আজকের বর্তমানে নামের স্পেলিংটা একটু ভুল হয়েছে, দেখো এই চ্যানেলটাতে 141টা সাবস্ক্রাইবার, 7টা মাত্র ভিডিও আপলোড করেছে, দেখো প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার ভিউজ আছে। তাহলে সে তার কন্টেন্টটাকে ইমপ্রুভ করেছে, সে তার কন্টেন্টকে প্রপার দিয়েছে। আগে জানতো না সে কিভাবে কাজ করবে না করবে, আমার ভিডিওগুলো সে দেখেছে, কিভাবে কি কন্টেন্ট দিতে হয়, কিভাবে কাজ করতে হয় সেটা শিখেছে। তাহলে তোমরা একটা জিনিস যেটা ভুল করো, যে তোমরা একদিনেই ভাবো যে হ্যাঁ আমি আজকে ইউটিউব চ্যানেল খুলেছি, 2 মাসে আমি সাকসেস পেয়ে যাবো বা 3 মাসে আমি সাকসেস পাবো, সেখান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো, এমনটা কখনোই সম্ভব নয়। তুমি যে কোনো প্রফেশনালি মানে কাজ করো বা জব করো, কখনো একদিনে সাকসেস পাওয়া সম্ভব? এখানে কখনোই কিন্তু একদিনে সাকসেস পাওয়া সম্ভব না। ইউটিউবও কিন্তু সেম, ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু ধৈর্য লাগবে এবং তোমাকে অনেক কিছু শিখতে হবে, তবেই কিন্তু সেখান থেকে তুমি একদিন সাকসেস পাবে। একদিনে না পাও, একদিন কিন্তু ঠিক পাবে, এটুকুই আমি বলবো। আর প্রপার ভাবে কাজ করো, কন্টেন্ট প্রপার দাও, অডিয়েন্সের কি পছন্দ হচ্ছে, অডিয়েন্সের সাইকোলজি বোঝো, ইজিলি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। 1000 কেন, মাত্র 3 মাসে 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাচ্ছে। তবে আমি একটা প্রশ্ন তোমাদের
তোমাদের উত্তর দিই। এখন তোমাদের মনে যেটা প্রশ্ন আসছে, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে তাহলে তুমি কেন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না? আমি ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম কন্টেন্ট এবং ক্যাটাগরি আলাদা আলাদা। এক একটা চ্যানেলের ক্যাটাগরি কিন্তু এক এক রকম হয়। আজকে যদি তোমাদের কমেডি চ্যানেলে, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে। আমার চ্যানেলে লং ভিডিও আপলোড হয়, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু একটু ধীরে সুস্থে বাড়বে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে সবার প্রথম হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে দেখো, পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি। তবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখে তোমার ভিডিও দেখে আগে সলভ করার চেষ্টা করো। তাও যদি না পারো, আমার সাথে যোগাযোগ করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।